আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি সার্কুলার নিয়ে। সার্কুলারটি হলো বীজ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ এই সার্কুলার আবেদন করতে পারবেন। এই সার্কুলার আবেদন কিভাবে করবেন, আবেদন ফি কত টাকা, আবেদন শুরুর শেষ তারিখ কবে, বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা প্রথমবার ভিডিওটি দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন চাকরির ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। নিয়োগ বিজ্ঞপ্তি। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগণের উন্নয়নে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখতে হলে বাংলাদেশের এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিস টিমে যোগদান করুন। 1975 সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ে একটি বেসরকারি অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা। সংস্থাটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত। দেশের উন্নয়নে অবদান রাখতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দাতা সংস্থা আর্থিক সহযোগিতা, ক্ষুদ্র অর্থায়ন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সফলতার সঙ্গে বাস্তবায়ন করে আসছে। সংস্থা দেশের সকল বিভাগে যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগসমূহে সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে চলছে। বীজে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম নিম্নোক্ত পদসমূহে জরুরিভাবে জনবল নিয়োগ করা হবে। পদের নাম হচ্ছে মাঠ কর্মকর্তা, প্রথম গ্রেডের চাকরি, লোক নেওয়া হবে 300 জন এই পদে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে ন্যূনতম স্নাতক পাস। ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো। 1/11/2025 তারিখ হতে বয়স সর্বনিম্ন 22 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বেতন ভাতা ও প্রারম্ভিক সুবিধাসমূহ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা সহ এই পদের জন্য মাসিক মোট বেতন ভাতা স্থায়ীকরণের পর স্থান ভেদে প্রায় 34,000 হতে 42,000 টাকা পর্যন্ত হতে পারে। তারপর রয়েছে 2 নম্বর যে পদটি রয়েছে মাঠ কর্মকর্তা, দ্বিতীয় গ্রেডের চাকরি, 250 জন লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে হলে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এইচএসসি পাস। ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো। 1/11/2025 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 22 থেকে 32 বছরের মধ্যে। বেতন ভাতা ও প্রারম্ভিক সুবিধাসমূহ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা সহ এই পদের জন্য মাসিক মোট বেতন স্থায়ীকরণের পর স্থান ভেদে প্রায় 34,000 হতে 40,000 টাকা পর্যন্ত হতে পারে। জামানত হিসাবে মাঠ কর্মকর্তা প্রথম গ্রেডের যোগদানের সময় জামানত হিসাবে 25,000 টাকা জমা দিতে হবে। মাঠ কর্মকর্তা দ্বিতীয় গ্রেডের যোগদানের সময় জামানত হিসাবে 24,000 টাকা জমা দিতে হবে। চাকরি হতে অবসর অথবা অব্যাহতি নিলে জামানতের জমাকৃত অর্থ ফেরত দেওয়া হবে। সুযোগ সুবিধাসমূহ। এই প্রতিষ্ঠানে চাকরি করতে হলে যে সুযোগ সুবিধাগুলো আপনি পেয়ে থাকবেন, উভয় পদে যোগদানের পর প্রথম মাস প্রাক নিয়োগ দক্ষতা যাচাই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। এ সময়ে 9,000 হতে 9,500 টাকা পর্যন্ত সম্মানী ভাতা প্রদান করা হবে। 1 মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মকর্তা হিসাবে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশ কাল 3 মাস থাকবে। এ সময়ে সর্বসাকল্য শিক্ষানবিশ মাঠ কর্মকর্তা 1 পদের মাসিক 21,000 টাকা ও মাঠ কর্মকর্তা গ্রেড দ্বিতীয় পদে 20,000 টাকা প্রদান করা হবে। সফলভাবে 3 মাস শিক্ষানবিশ কাল সম্পন্ন হলে বীজে স্থায়ীকরণ করা হবে এবং স্থান ভেদে উল্লেখ্য মোট বেতন ভাতা দিয়ে প্রাপ্য হবেন। সংস্থার চাকরি নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্টাফ প্রতি বছরে বেতন এবং অতিরিক্ত 2টি বোনাস
প্রতিটি মূল বেতনের সমপরিমাণ বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড 10% নিজ এবং 10% সংস্থার প্রতি কর্মকর্তাকে মোট মূল বেতনের 20%, বছরে 2টি গ্র্যাজুয়েটি পারফরম্যান্স ইনসেন্টিভ, দূরত্ব ভাতা, মোটর সাইকেল ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, মোবাইল ফোন ভাতা, পিআরএল প্রায় 25 অথবা 30 বছর চাকরি পূর্ণ হলে যথাক্রমে 10-12 মাসের বেতন ভাতা, বিএসপি স্টাফ কল্যাণ ভাতা, গ্রুপ বীমা সুবিধা পাবেন। এছাড়া বিনা খরচে এককালীন আবাসনের ব্যবস্থা, সকাল দুপুর খাবারের ভাতা প্রদান করা হবে। প্রতি বছর জুলাই মাসে বিগত 12 মাসে কর্মমূল্যায়ন সন্তুষ্টি সাপেক্ষে মূল বেতনের 5% বৃদ্ধি পাবে। এই সার্কুলার আবেদনের প্রক্রিয়া আপনারা কিভাবে আবেদন করবেন? আবেদনের নিয়ম হচ্ছে, আগ্রহী প্রার্থীদের উল্লিখিত পদে নিয়োগের জন্য স্বহস্তে লিখিত আবেদন আহ্বান করা যাচ্ছে। তার মানে আপনি নিজের হাতে লিখে দরখাস্ত লিখে আবেদন করতে হবে। আবেদন করতে হবে উপ সহকারী পরিচালক, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বীজ, প্রধান কার্যালয়, বাড়ি নং 8B, রোড নং 29, গুলশান 1, ঢাকা 1212। আবেদনে নিজ নাম, পিতামাতার নাম, স্থায়ী ও পত্র, যোগাযোগের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, এনআইডি, জন্ম নিবন্ধন নং, রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে। আবেদনে সংযুক্ত করতে হবে আবেদনকারী রঙিন 2 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি, প্রশিক্ষণ থাকলে তার সনদ, এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদ, অভিজ্ঞতা সনদ, নমিনির নাম, বয়স, সম্পর্ক, আবেদনকৃত গ্রামের উপরে পদের নামে নিজ জেলার নাম, নিজ বিভাগের নাম উল্লেখ করতে হবে। আগ্রহী মহিলা প্রার্থীগণকে আবেদনে উৎসাহিত করা হচ্ছে। আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 23/11/2025 তারিখ পর্যন্ত আপনাকে আবেদন পাঠাতে হবে কুরিয়ারের মাধ্যমে বা ডাকযোগে আবেদন প্রেরণ করতে হবে। পরীক্ষার স্থান নির্বাচনী পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বীজ এর অফিসে অনুষ্ঠিত হবে। আমি আবারও বলছি, পরীক্ষার স্থান ও পরীক্ষার নির্বাচনী পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বীজ অফিসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান, তারিখ, দিন ও সময় মোবাইল ফোনের মাধ্যমে SMS এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষার কেন্দ্রে উপস্থিত সময় পরীক্ষার ফি বাবদ 200 টাকা জমা দিতে হবে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায় 7/11/2025 তারিখ, রোজ শুক্রবার। এই ছিল বীজ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।